মালয়েশিয়ার উত্তরাঞ্চল ও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩ দিন ধরে পানি বাড়তে থাকায় হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসির মতে, বন্যায় উত্তর মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ১,২২,০০০-এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দক্ষিণ থাইল্যান্ডেও প্রায় ১৩,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটির কিছু অঞ্চলে রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একইভাবে থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মালয়েশিয়ার এবারকার বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকায় আছেন বাংলাদেশিরাও। বন্যার শুরুর দিকে তেরেঙ্গানু রাজ্যের কেমামান জেলায় আটকে পড়া 2 বাংলাদেশি কর্মীকে উদ্ধারের খবর জানায় দমকল বাহিনী। সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্ত প্রবাসীর সংখ্যা আরও বেড়েছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।